গত ক্লাসের পর থেকে শুরু করি। গত ক্লাসের 15 পর্যন্ত আছে। আর একটা পড়া বাকি আছে যেটা করছি 16 নম্বর। ষোলো 10a by sec a plus 1 ভগ্নাংশ জি স্যার 10a by sec a plus 1 sec a plus 1 স্যার নিচে 1 plus 1 নিচে এই যে এটার মধ্যে 10a by sec a plus 1 plus মাইনাস স্যার মাইনাস sec a minus 1 sec a minus 1 by 10a 10 a কি করব? প্রথমে আমরা লসাগু করব 10a into sec a plus 1 10a into sec a plus 1 লসাগু। আচ্ছা এই লসাগুটা বুঝি তো সবাই? লসাগু মানে হচ্ছে কমন আনকমন সব। এখানে এটার সাথে এটা কোনো মিল নাই, তার মানে দুটোটাই আনকমন, এই জন্য দুটোটাই লিখতে হবে। এখন sec a plus 1 sec a plus 1 কাটা, sec a plus 1 sec a plus 1 কাটা থাকে কত 10a, এখানে থাকে 10a, এখানে আছে 10a, তাহলে 10a 10 স্কয়ার a মাইনাস এখানে আগে ছিল sec a minus 1। এখন 10 এর সাথে 10a কাটা, 10 এর সাথে 10a কাটা থাকে sec a plus 1, এটা পাশে লিখি sec a plus 1। এখন উপরের অংশটা নিশ্চয়ই বীজগণিতের সূত্র a plus b into a minus b এটা বীজগণিতের সূত্র a minus b into a plus b। এটা জাস্ট স্যার এস কি বড় হাতে ছোট হাতে লিখলে কি সমস্যা? ছোট হাতের হয় সব, এখানে সাইন কসে কোনো বড় হাতের নাই, সব ছোট হাতের। হ্যাঁ তাহলে সেকে এই যে a minus b into a plus b সমান a square a square minus b square b square মানে 1 স্কয়ার, তো 1 এর উপরে স্কয়ার দিতে হয় না, সরাসরি 1 লিখলেই হয়ে যায়, সরাসরি লিখলেই হয়ে যায়। a square minus 1। এখন sec square minus 1 সূত্র কি? sec স্কয়ার মাইনাস 1 tan square sec কত নাম্বার? tan স্কয়ার 5 5 এর সাথে কত সম্পর্ক? 3 5 এর সাথে 3 সম্পর্ক, তো sec square minus 1 সমান tan স্কয়ার 10 স্কয়ার, 10 স্কয়ার a minus 10 স্কয়ার a, 10a into sec a plus 1, তো 10 থেকে 10 গেলে 0, নিচে যা আছে তাই, সমান সমান 0, সমান সমান রাইট সাইড, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড। স্যার নিচেরটা 0 লেখা দিতে বলেছে হুম স্যার নিচে যে হরটা আছে ও কে কে বোঝা নাই? কটা? স্যার tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায় পরীক্ষায় দেখা যায়। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার হোল স্কয়ার tan theta plus sec theta whole square।
tan theta সমান Sin by cos. sin theta by cos theta cos theta sec theta সমান 1 cos theta 1 by cos theta এটা হচ্ছে হোল স্কয়ার। লসাগু যেহেতু হর দুইটা একই তাই লসাগু যা আছে তাই হবে। বুঝা গেছে এ পর্যন্ত? এখন যেহেতু হোল স্কয়ার, তো হোল স্কয়ার মানে হচ্ছে উপরেও স্কয়ার নিচেও স্কয়ার। আমরা স্কয়ার দুইটা আলাদা আলাদা করে দিলাম, উপরেরটা উপরে নিচেরটা নিচে। তাহলে নিচে হচ্ছে cos স্কয়ার থিটা আর উপরে হচ্ছে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। ঠিক আছে? স্যার আচ্ছা স্যার cos স্কয়ার থিটা বলো। স্যার ওই যে নিচেরটা স্যার নিচে cos স্কয়ার থিটা এটা কি হোল স্কয়ার না? জি স্যার তো হোল স্কয়ার তো উপরে স্কয়ার নিচেও স্কয়ার। জি স্যার তো নিচে এখানে cos আছে, cos এর উপরে স্কয়ার। উপরে দুই সংখ্যা এই জন্য একসাথে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, নিচে এক সংখ্যা এই জন্য শুধু cos স্কয়ার। এখন cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। যেহেতু আমরা 1 টাকে এখানে যেহেতু সূত্রানুযায়ী 1 টাকে আমরা সামনে লিখছি, তাই উপরের 1 টাকেও সামনে লিখব, একটু সাজানো হয়ে যায় কি। কথা বুঝছেন না বুঝেন? নিচে যেহেতু সূত্রানুসারে 1 সামনে আসছে, এটা আমি ইচ্ছা করে লিখি নাই, না ইচ্ছা করে লিখছে, ইচ্ছা করে লিখি নাই সূত্রানুসারে লিখছি। এই জন্য উপরেরটা 1 সামনে নিয়ে আসলাম, তাতে মিল হয় লেখা। এখন নিচেরটা আবার বীজগণিতের সূত্র, নিচেরটা বীজগণিতের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। উপরে হোল স্কয়ার, হোল স্কয়ার মানে কয়টা? দুইটা। আলাদা আলাদা করে লিখে দেই। যেহেতু হোল স্কয়ার দুইটা আলাদা আলাদা করে লিখলাম দুইবার। স্যার হোল স্কয়ার তাহলে স্যার a প্লাস b হোল স্কয়ারের সূত্রে নিব না কেন স্যার? 1 প্লাস sin theta 1 মাইনাস sin theta সমান রাইট সাইড। এই হচ্ছে আমার কোচিং এলজিবি। এলজিবি এখান থেকে এই চিপার রাস্তা দিয়ে বের হলাম, বের পর এখানে বড় রাস্তা, চিনো তো সবাই? জি স্যার বড় রাস্তা এদিকেও গেছে, এদিকেও গেছে। তো আমি কোচিং থেকে বেরিয়েছি, একটু দোলাইপাড় যাবো, একটু দোলাইপাড় যাবো। এটা হচ্ছে শনিরাকড়া, এটা হচ্ছে দোলাইপাড়। ঠিক আছে? কোচিং থেকে বেরিয়েছি, নিয়ত কি দোলাইপাড় যাবো। তো রিক্সার গায়ে শনিরাকড়া যাবা, অথবা রিক্সাটা গুলো যাও, শনিরাকড়া যাও। তো কি এলো আমার মানে ইচ্ছা আর কাজের সাথে মিল হলো না, হইলো? তো আমি কি গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবো? আজীবন চললেও পারবো না। আবার যদি হয় এরকম হয় শনিরাকড়া দিয়া যাত্রাবাড়ি হয়ে আসতে পারি হয়তো। ঠিক আছে? যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার গন্তব্যস্থানটা আগে ঠিক করতে হবে। আমার গন্তব্যস্থান ছিল কোথায়? এখানে গন্তব্যস্থান কারণে আমার রাইট সাইড দেওয়া আছে না, লেফট সাইডও দেওয়া আছে, রাইট সাইডও দেওয়া আছে। তো আমি লেফট সাইড থেকে যখন শুরু করি তখন আমার মাথায় একটা জিনিসই থাকে, সেটা কোথায়? গন্তব্যস্থানে যাওয়া। অর্থাৎ যেটা প্রমাণ করতে বলছে সেই পর্যন্ত যা পৌঁছানো। কারণ সেই পর্যন্ত পৌঁছাইতে হলে যে সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে ওই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। এখন এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র নেওয়া যায়, কিন্তু a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা নিচে স্পষ্ট দেখতেছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b এর সাথে a প্লাস b মিলে যাবে।
জি স্যার মিলবে না? জি স্যার তো আমার এখানে যেহেতু মিলে যাচ্ছে, তাহলে এখন আমি ভিন্ন সূত্রে ডাইভার্ট করলে আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো? না স্যার না স্যার আরেকটি কথা বুঝতে পারছো? জি স্যার সবসময় চিন্তা থাকবে যেখানে যাইতে বলছে গন্তব্যস্থান, সেখানে পৌঁছাইতে কি কি সূত্র অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ। এদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে কি? ও আমার নিয়ে এলো ওই দিকটা শুধু বুকার মতো নিয়ে আসবে, এদিক দিয়ে আসলে ভালো। আচ্ছা, এই যে ছাত্র নিয়ে ও ছাত্রদের আগে বন্ধ দেখছে, ও আচ্ছা ওই গেটে কাজ করছে তো এই জন্য। ছাত্রের খবর কি স্যার? আমি খোঁজ খবর নিতে পারি না স্যার। না না, আলহামদুলিল্লাহ ভালো। আর স্যার এই যে আমার একটা বাকি হয় আচ্ছা আচ্ছা ক্লাস 8 এ স্যার এবার আচ্ছা। এইটা ক্লাস দিচ্ছে বিকেল 5টায়, 5টা। রবি মঙ্গল বৃহস্পতি আর শুক্রবার। সমস্যা? স্যার ওই যে ইয়া ওয়ারেস স্যার গেছে 4টায় দিচ্ছে। স্যার তো 5টা ছেড়ে দিল। পুরা 5টায় কাটা কাটা টাইম হবে কিনা? 5টা ছাড়ে না? কতক্ষণ টাইম হবে স্যার? এই ঘন্টায়? স্যার আর কোন টাইম আছে কি স্যার? ওইটা না আসলে ভালো হয়। আধা ঘন্টা লেট হয়ে যেতে পারে। 5টা দেখে 5:30 বাজতে পারে। কত দেরি কি হবে? ওয়ারেস স্যারের বললেই হবে যে আমি তো সায়েন্স স্যারের কাছে 5টা ব্যাচ আছে, 5টায় ছেড়ে দিই। আচ্ছা তাহলে স্যার ওটি মানে স্বাভাবিক, মেয়েরা একসাথে তো পড়ার সুবিধা হবে। অন্যখানে হয়তো অন্যদের সাথে বসে পড়াইতে পারি। না 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 স্যার বেস হলে ভালো। হ্যাঁ সেটা ভালো। তাহলে স্যার ইয়া কি বার স্যার? রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি। আজকে 5টা পড়া আছে, আজকে 5টা চলে এসো। হ্যাঁ আজকে বার ওয়ারেস স্যারের পড়া কি রবিবারেই না শনিবার? ওরে স্যার বার ইয়া শনি রবি বুধ বৃহস্পতি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বললেই হবে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে স্যার চলে আসবেন স্যার। আচ্ছা কি নাম তোমার? নাম বলুন। আচ্ছা আসো। ওকে, কি বলতেছিলাম? নেক্সট 13 কোটে প্লাস 10 18 18 নম্বর cot a plus 10b cot a plus 10b. Next cot b plus 10a cot b plus 10a cot b plus 10a. b মানে কি ভাই? 10 cos sin এগুলোর সাথে যা লেখা থাকে সবগুলাই থিটা হিসেবে বিবেচিত হয়। এটা একটা থিটা, ঠিক আছে, মানে সূক্ষ্ম কোণ। আচ্ছা, এখন ওই যে একটু আগে যা বলছিলাম যে আমাদের সব সময় চিন্তা থাকে আমাদের গন্তব্যস্থান যেটা, সেখানে পৌঁছানো হলো আমাদের মূল উদ্দেশ্য। কি করলে সেখানে যাইতে পারি? একেবারে সহজ হিসাব। cot a সমান 1/10a আর 10b যা আছে তাই রইল। cot b সমান 1/10b প্লাস 10a যা আছে রইল। এখন উপরেরটা উপরে লসাগু করে কত হয়? 10a এই অঙ্কগুলো ইন্টারে অনেক দরকার, অনেক। তবে এখান থেকে খুব ভালো করে বুঝে যেতে হবে, তাহলে ইন্টারের অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে। তাহলে 10a কত হয়? 10a into 1 10b প্লাস 10a into 10b 10a 10b বুঝা গেল তো? 10 এর সাথে 10 কাটা থাকে 1, আর এখানে যেহেতু এটা পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ। যেহেতু জটিল বর্গাংশ বুঝতে হয়তো অনেকের সমস্যা হবে। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে লিখি। 1/10b প্লাস 10a। তো এরকম যদি হয় তাহলে এখানে নিচে আছে 10b, তার মানে লসাগু হচ্ছে 10b। এটা 10b সাথে 10b কাটা থাকে 1,
10b এর সাথে 10b কাটা থাকে 1 প্লাস এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ, তাই দুটো গুণ করলে হবে 10 এ 10b। তাহলে 1 প্লাস 10a 10b। এখন এটা জটিল ভগ্নাংশ নাকি? তাহলে আমরা জটিল ভগ্নাংশের উপরেরটা আগে লিখি 1 প্লাস 10a 10b ইনটু দিয়ে কি হয়, নিচে 10b টা উপরে চলে যাবে, 1 প্লাস 10a 10b এই উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে। উপরে। তাহলে কাটাকাটি করি, এটার সাথে এটা সম্পূর্ণটা কাটা যায়। জি স্যার। তাহলে থাকে এখানে 1/10। আচ্ছা আমাদের দুই ভাবে প্রমাণ করতে পারি। তোমার কি চাইছে? cot a 10b জি স্যার। কি চাইছে? আচ্ছা তো এখানে কাটা গেলে কত থাকে? 1/10 উপরে থাকে 1 নাকি? 1/10 আর ওখানে পাশে আছে 10b। তাহলে 1/10 সমান cot a cot, তাহলে cot a cot b সরি cot a 10b 10 সমান right hand side রাইট সাইড। রাখেন কোথায় বোঝা নাই? স্যার বুঝি। স্বামী কোথায় বোঝা নাই? আচ্ছা তুমি আচ্ছা আমজাদ বুঝছি স্যার। তুমি স্যার বুঝছি। বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। যেহেতু এগুলো আননোন অঙ্ক, আননোন মানে আমরা যে ক্লাস 8 পর্যন্ত এই জাতীয় কোনো অঙ্ক চোখেই দেখি নাই কোনোদিন, অর্থাৎ এটা সম্পূর্ণ আননোন একটা অঙ্ক। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলেই মনে থাকবে, লং টাইম মনে থাকবে, নাহলে দেখবে দুদিন পরে মনেই হবে না যে এই যে অঙ্ক করছিলাম। Next. root over 1 minus sin a by 1 plus sin a. Give us a root over. root over 19 না? yes sir Left side. Or root over Over 1 minus sin a 1 minus sin a by 1 1 plus plus sin a. রুট, এটা হোল রুট মানে দুইটার মধ্যেই রুট একসাথে, অতএব রুটটা যেন ঠিকঠাক মতো দাও। অনেকে দেখি এরকম করে লিখে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন রুট দিছে। এই রুট দিয়ে কি বোঝায়? শুধু উপরে উপরটা বোঝায়, নিচেরটা বোঝায় না। অতএব রুটটা যেন ঠিক মতো হয়। আচ্ছা কিভাবে করব? নিচে যা থাকে, নিচে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে হর এবং লবকে গুণ করব। নিচে যে চিহ্নযুক্ত সংখ্যা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ। তো নিচে আছে 1 প্লাস sin a, যা আছে তার উল্টা হচ্ছে 1 মাইনাস sin a। বুঝা গেল তো? তার উপর আছে 1 মাইনাস sin a। যেহেতু এখানে অতিরিক্ত লিখছি 1 মাইনাস sin, তাহলে এখানে হবে 1 মাইনাস sin a। আশা করি কথা বুঝছো? জি স্যার। স্যার আমি লাইক বুঝি না। নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে হর এবং লবকে গুণ। প্রথমে এখানে যা আছে লিখছি দেখো, এই যে 1 প্লাস sin 1 প্লাস sin 1 মাইনাস sin 1 মাইনাস sin। এখন এখানে যা ছিল তার বিপরীত, এই যে এখানে প্লাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন দিছি, বিপরীত। উপরেরটা তো প্লাস
প্লাস হবে না প্লাসের বিপরীত মাইনাস না আরে প্রথমে তো মাইনাস আছে একই যা হ্যাঁ, সবাই কথা বলো না। সবাই কথা বলো না, সবাই কথা বললে বুঝবে না। আচ্ছা, খেয়াল করি, যারা প্রশ্ন করছো তারাও খেয়াল করো, যারা বুঝছো তো বুঝছো, আবার দেখো। প্রথমে এখানে যা আছে তাই লেখে, যা আছে তাই, এই তো ছিল না, তো যা আছে তাই লিখছি। লেখা হয়ে গেলে নিচে যা আছে তার উল্টাটা, তো উল্টাটা কি? মাইনাস মাইনাস, তাহলে 1 মাইনাস সাইন। এটা কি অতিরিক্ত লিখছি না? জি স্যার। এটা এখানে অতিরিক্ত লিখলে উপরেও লিখতে হবে, এই। সো এখন উপরে প্লাস চিহ্ন আসার কোনো যৌক্তিকতা কি আছে? না স্যার। নাই। আশা করি এখন বুঝছো। জি স্যার। আচ্ছা, তাহলে নিচেরটা বীজগণিতের সূত্র জি স্যার। a plus b into a minus b, এস স্কয়ার বাই বি স্কয়ার a square minus b square অর্থাৎ 1 minus sin square, আর উপরেরটা হচ্ছে 1 minus sin a whole square। ক্লিয়ার? জি স্যার। এখন নিচেরটা আবার সূত্র যায় ওয়ান স্কয়ারে 1 minus sin square সমান cos square, তাহলে cos square এ আর উপরেরটা যা আছে তাই whole square। এখন এখানে উপরেও স্কয়ার আছে, নিচেও স্কয়ার আছে, তার মানে কি হোল স্কয়ার? স্যার এটা উপরেও স্কয়ার আছে, নিচেও স্কয়ার আছে। বিষয়টা যদি আমরা বীজগণিত ভাবে দেখি, এখানে a plus b স্কয়ার আছে, এখানে c স্কয়ার আছে, তা আমি কি একসাথে a plus b by c হোল স্কয়ার লিখতে পারি? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে হোল স্কয়ার, এই হোল স্কয়ারের সাথে কি কাটা? রুট কাটা। রুট কাটা, হোল স্কয়ারের সাথে রুট কাটা। তাহলে এখন বাকি রইল 1 মাইনাস sin a, আর নিচে রইল শুধু cos a। বোঝা গেল স্কয়ার কই গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা দুইটাকে আলাদা আলাদা করে দেই। এর আগেও আমরা এরকম করছি, দুইটাকে আলাদা করে দেই। এই লাইন বুঝি তো? জি স্যার। আলাদা আলাদা করে দিলাম। তা আলাদা আলাদা করে দিলে 1 বাই cos, 1 বাই cos সমান কি? sec sec, sec a। আর sin বাই cos সমান কেনে tan a। দেখো কি চেয়েছে। আচ্ছা, বুঝছে সবাই? জি স্যার। একটা অঙ্ক তোমাদের জন্য রেখে যায় 20 নাম্বারটা, হুবহু একই রকম বাসায় করবা। যদি ইন কেস না মিলাইতে পারো তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই করে দেব, ঠিক আছে? একটু রাখলাম অন ট্রাই, দেখি পারো কিনা। 21 নাম্বার টেস্ট পেপারের প্রত্যেক পাতায় পাতায় অঙ্কটা আছে, তার মানে বুঝতে পারো যে এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে পড়ো একটু, কি বলছে? cos a plus sin a equal to root over 2 cos a করলে তারপর প্রমাণ করো যে cos a minus sin a equal to root 2 sin a। স্যার পড়ছি স্যার। ভালো করে আবার আচ্ছা,
কত 21 লেফট সাইডটা শুরু করব না দেওয়া আছে দেওয়া আছে sin a a না থিটা কি লিখছে এ sin a plus cos a সমান √2 cos a এটা জি স্যার আচ্ছা আমাদের এখন দেখো এখানেও cos এখানেও cos দুই পাশে cos আছে তাই না cos গুলো আমরা এক পাশে নিয়ে যাই সমান সমান √2 স্যার cos-এর উপর কি রুট নাই স্যার না যা লেখার তো লিখছি লেখা তো একেবারে স্পষ্ট জি স্যার আচ্ছা তোমরা কি লেখার সময় 2x লেখো না x2 লেখো নিশ্চয়ই সংখ্যাটা সামনে লিখি তাই না জি স্যার 2b 2a সব সময় সংখ্যাগুলো কোথায় হয় সামনে। সামনে সহগগুলো সামনে হয় আর প্রতীকগুলো পরে হয়। হয়। তো এখানে যেহেতু দুইটা cos আছে cos কমন নেওয়া যায় cos কমন না cos কমন নিলে কি থাকে বাকি √2 - 1 √2 - 1 এটা কি সহগ √2 - 1 টা কি সংখ্যা সংখ্যাটা আগে থাকবে না পরে থাকবে আগে তাহলে √2 - 1 থাকবে আগে আর cos কমন নিয়ে পেছনে লিখবো দেখো সবসময় কিন্তু কমন নিয়ে সামনে হয় না মাঝে মাঝে কমন নিয়ে পেছনেও লিখতে হয় কেন পেছনে লিখছে আশা করি বুঝতে পারছো জি স্যার ক্লিয়ার তো আচ্ছা এখন সেই পুরান কথাগুলো আবার নতুন করে বলি এখানে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে এখানে তো হরর লব নাই উভয় পক্ষকে গুণ যা আছে উভয় পক্ষকে গুণ তার মানে √2 + 1 ইনটু sin a সমান √2 + 1 ইনটু √2 - 1 cos a স্যারকে বিপরীত চিহ্ন দিয়ে স্যার দোটারি গুণ করছে উভয় পক্ষকে গুণ। দুইটা রূপে ঠিক আছে সমস্যা কখনোই মানের পরিবর্তন হয় না যদি এমন হয় a সমান b a সমান b a plus 2 সমান b plus 2 তাতে মানের কোনো পরিবর্তন হয় না উভয় পক্ষে 2 যোগ করছে কি তোমার সমস্যা কি এদিকে মনোযোগ দাও a সমান b যদি আমরা লিখি a plus 2 সমান b plus 2 তাতে মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ উভয় পক্ষে একই সংখ্যা যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না একইভাবে উভয় পক্ষে একই সংখ্যা বিয়োগ করলেও মানের কোনো পরিবর্তন হবে না একইভাবে উভয় পক্ষে যদি গুণ করি তাতেও মানের কোনো পরিবর্তন নাই যদি উভয় পক্ষে ভাগ করি তাতেও মানের কোনো পরিবর্তন নাই কথা বুঝা গেল জি স্যার অর্থাৎ উভয় পক্ষকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় তবে এক পক্ষে হবে না যাবে না স্যার এই অঙ্কে কি বা লেখা যায় না স্যার ভাই তো লিখতেছে সাথে বাই বাই সংখ্যা ওভার সংখ্যা আমি রুটিনটা ব্যাপারে কথা চাই হ্যাঁ দর্শক এখন এটা আমার গুণ করে দেই আবার √2 sin a plus sin a আর নিশ্চয় আমরা বুঝতে পারছি একটা সূত্র a plus b into a minus b সমান কি a স্কয়ার a square minus b square রাখেন অনেক সমস্যা স্যারের কথার সাথে কাজের মিল থাকে না অনেক সময় যেমন এখানে বলছি a square minus b square কিন্তু স্কয়ার কিন্তু এক জায়গায় লেখে নাই হ্যাঁ রুট কাটা গেছে তো এখানে তো রুট ছিল না a square minus b square তো এটার উপরে রুট ছিল আচ্ছা ঠিক আছে বুঝলাম রুট কাটা গেছে আর এখানে তো রুট নাই তাহলে এখানে তো স্কয়ার দেই নাই স্যার সবার জিজ্ঞেস করে নিতে সমানই হবে
স্যার আমার সাথে গুণ দিলে 1ই হবে। আচ্ছা 1 স্কয়ার 1 কিউব 1 4 সব কিছুর উত্তর হচ্ছে 1। এই জন্য এখানে স্কয়ার কিউব দেওয়ার দরকার নাই। আশা করি সবাই কথা বুঝছে। জি স্যার। তুমি সামনে আসো দে, সামনে আসো। একটু চাপ। তাহলে এটা আমরা সবাই বুঝছি টু কিভাবে আসছে। আচ্ছা, আর যদি কারো নাম ধরে প্রশ্ন করি সবাই মিলে উত্তর দিও না, তাহলে তো আজমালি প্রশ্ন সবারই করতে পারি। তাহলে এত প্লাস এত সমান এত। উঠেছ? এবার তুমি বলো, এখানে তো 2 - 1 ছিল, এখানে তো কিছুই লেখে নেই, এখানে যা আছে শুধু তাই লিখছে। এটা গেল কোথায়? এটা হলো 1 আছে না 1 ক্লিয়ার করে বলতে হবে, বুঝে নাই? স্যার এটা কি সূত্র নাকি? হাসি কি হচ্ছে? সামনে বলো। স্যার এই যে এখানে 2 - 1 ইনটু cos এ, এখানে শুধু cos এটা লিখছি, তো এটা কি করলাম? স্যার এটা বিয়োগ করছি স্যার। বিয়োগ করলে তো কিছু থাকার কথা। স্যার 1 তো থাকে 1 তো 1 Good. 1 এর সাথে cos গুণ করলে তো 1। গুড, ঠিক আছে। 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, আর 1 cos 1 লেখা লাগে না, শুধু cos লিখলে 1 cos বোঝায়। সেইটা তুমি কি বললা? 2 থেকে 1 গেলে 1 থাকে, সামনে 1 লেখা লাগে না। √2 sin a সমান cos a minus sin a। এই পাশে সাইনটা ওই পাশে নিয়ে গেলাম, শুধু রুট বাকি রেখা। সুতরাং cos a minus sin a সমান সমান √2 sin a। দেখো বুঝছো কিনা? জি স্যার। এই ছিল প্রমাণ। উল্টা উল্টা পক্ষান্তর সামনে আবার আশা করি কথা বুঝতে পারছো। আর লেখার স্টাইল দেখছো, দেওয়া আছে যে শুরু করছি, এখানে লেফট সাইড রাইট সাইড লিখে নাই। এখানে লেফট সাইড রাইট সাইড না থাকাতে আমার শেষেও কিন্তু লেফট সাইড রাইট সাইড নাই। এবং আমি শেষে কি করছি, সুতরাং দিয়ে এই লাইনটাকে আবার রিপিট উঠাইছি, সুতরাং এত সমান এত, তারপরে প্রুফ লিখছি। ঠিক এভাবেই লিখতে হবে, অন্য কোনো ভাবে চলবে না। অঙ্ক শেষ করে সুতরাং দিয়ে উঠাইতে হবে আবার, সুতরাং এত সমান এত। স্বাগত বুঝছো? জি স্যার বুঝছি। কোথাও সমস্যা? না স্যার। কি কি পিস্টল দাও। বাইশে গেছি হাতের লেখাটা একটু স্লো করতে হবে, হ্যাঁ? হাতের লেখাটা একটু স্লো করলে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, আমাদের দেওয়া আছে 10 এর সমান 1/√3 হয়, তবে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারের মান নির্ণয় করো। তো দেওয়া আছে 10 এর সমান 1/3 কত নম্বর? 22 দেওয়া আছে 10a সমান 1/√3। তো উত্তর আছে sec, আর
cos স্কয়ার না উত্তর আছে কোসেক আর সেক আর আমাদের মানে দেওয়া আছে 10 10 থেকে ওখানে কিভাবে যাওয়া যায় স্যার সেকেন্ড সূত্র 10 সমান সাইনে বাই কস sin a by আসলে কি বলা হতো না a তাইলে শুধু ব্যবসায় 1 by root 3 তোমার মান নির্ণয়ের ভিতরে দুটোর মধ্যে স্কয়ার আছে রাইট দুটো স্কয়ার আছে তার মানে এটা স্কয়ার আনতে হবে তো হয় sin স্কয়ার বাই স্কয়ার এর সমান 1 বাই 3 কি করছে বর্গ করছে বুঝা গেল জি স্যার এখন sin স্কয়ার সমান 1 বাই কোসেক cosec স্কয়ার cos স্কয়ার সমান 1 বাই sec স্কয়ার এই তো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি আইটো নাকি জি স্যার এখন আমাদের কথা ছিল উপরেরটা আগে লিখতে হয় আর নিচেরটা উল্টায় উল্টে লিখতে হয় দেখো একটু বোঝার চেষ্টা করি উপরেরটা যদি আগে লিখি তাহলে cosec কোথায় আসবে উল্টায় যাবে উপর cosec স্কয়ারে নিচে যায়। আর secটা কোথায় চলে যাবে উপরে দেখো বুঝছো কিনা সংক্ষেপে লিখে দিচ্ছি বুঝছি স্যার উপরেরটা যদি আগে লিখে তাহলে এটা নিচে চলে যাবে আর নিচেরটা উল্টো হলে উপরে চলে যাবে তাহলে sec স্কয়ার বাই cosec স্কয়ার সমান 1/3 এখন আমাদের মানের ভিতরে কোসেকটা হচ্ছে আগে কোসেকটা হচ্ছে আগে এইজন্য আবার এটার একটা পোল্টি দিব পোল্টি বুঝে তো যদিও অঙ্কের ভাষায় পোল্টি শব্দটা নাই ওখানে আছে ব্যস্তকরণ করা ব্যস্তকরণ উপরেরটা নিচে নিচেরটা উপরে উপরে তবে সহজ ভাষা হচ্ছে পোল্টি দাও জি স্যার আমরা পোল্ট্রি বলবো কারণ আমরা বাঙালিদের সাথে এই পোল্ট্রিটা উতপ্রোতভাবে জড়িত নাকি বন্ধুরা যে কোনো সময় পোল্ট্রি মারতে পারে আত্মীয় স্বজন যে কোনো সময় পোল্ট্রি মারে আর রাজনীতিবিদরা তো হারাম সেই কোনো বিষয় না যাই হোক এখন কথা খেয়াল করে মুকুন্দ আজকে একটা নতুন সূত্র দেখি এটাকে বলা হয় লব প্লাস হর বাই লব মাইনাস হর এটাকে বলা হয় যোজন বিয়োজন কি বলে এটাকে যোজন বিয়োজন অর্থাৎ একবার যোগ করছি একবার বিয়োগ করছি যোগ হচ্ছে যোজন বিয়োগ হচ্ছে বিয়োজন উপরে যোগ করছি নিচে বিয়োগ করছি লব প্লাস হর মানে কি আমরা যে কোনো ভগ্নাংশ লিখি উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর জানি তো জি স্যার তাহলে এখানে লিখছি লব প্লাস হর এর অর্থ হচ্ছে এই লবের সাথে হর কি করছি যোগ করছি আবার লব থেকে হর বিয়োগ করছি লব থেকে হর বিয়োগ মানে লবটা দুইবারই সামনে ছিল আর হর দুইবারই পেছনে ছিল ঠিক আছে নিয়মটার নাম কি যোজন বিয়োজন আমরা যখন 11 শ্রেণীর অঙ্ক করব তখন এই যোজন বিয়োজনটা অনেক কাজে লাগবে মানে ওখানে বহুল ব্যবহৃত তো এইজন্য যোজন বিয়োজন করব তাহলে যোজন বিয়োজনের প্রথমে কি আসবে লব হচ্ছে কোসেক প্লাস সেক প্লাস সেক স্কয়ার ও সেক আর নিচে কি হবে কোসেক স্কয়ার মাইনাস সেক স্কয়ার মাইনাস সেক স্কয়ার আরে উত্তর হয়ে গেছে তাহলে যোজন বিয়োজন এক পক্ষে হয় না দুই পক্ষেই করতে হয় যোজন বিয়োজন কখনো এক পক্ষে হয় না যোজন বিয়োজন ব্যস্তকরণ এগুলো এক পক্ষে হয় না তাহলে এখানে লব কত 1 না 3 হর কত 1 1 তাহলে 3 1 3 1 অবশ্যই নোট দিতে হবে
যোজন বিয়োজন করে করে। লিখছো? জি স্যার স্যার 2y 2 এখন আমরা রাইট সাইডে দেখতেছি যোগ বিয়োগ করা যায়, জি স্যার অর্থাৎ যোগ বিয়োগ করতে হবে। লেফট সাইডে যা আছে তাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ সমান সমান 4/2 উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে 2 2, কাটাকাটি করলে হয় 3। ঠিক আছে? মিলছে স্যার? Yes, and yes. মিলছে? মিলছে আচ্ছা মানি না, এটাই মানি না। এখন মিলছে কি সব? না স্যার কি মিলে না? রোজ স্যার এটাকে আবার নিচে প্লাস গন্ডগোল দেখিয়েছে উপরে মাইনাস নিচে উপরে plus, minus, নিচে plus। আমাদের আছে উপরে প্লাস নিচে মাইনাস। প্রশ্ন স্যার আমার বলছে উল্টা পাল্টা ব্যস্ত করে আরেকটা বলে দেব। মাইনাস সেক স্কয়ার এ কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ সমান সমান 1/2 কত? 1/2 সুতরাং নিম্নমান সমান হাফ। এই ছিল মান নির্ণয়। আজকে আর সামনে বাড়াইলাম না। জি স্যার স্যার দিলবার করে দিয়ে না স্যার আমি এটা লিখি না কেউ চাইলে দিয়ে দিই কত থেকে কত করাইলাম? 16 থেকে 16 থেকে মাত্রই করে করেছি। স্যার না স্যার অনেক অনেক করেছেন স্যার। স্যার একটা তো অনেক বড় স্যার এটা আমার স্যার দুই ভাগ এই গ্রাফ